জমিনের মধ্যে ঘুরে আর ডাক দিয়ে বলে, প্রভু গো, রহমত নিয়ে এলাম, কিন্তু তোমার বান্দারা দেখি ঘুমা। সুবহানাল্লাহ। প্রভু, তোমার বান্দারা দেখি ঘুমন্ত অবস্থায় আল্লাহ এই রহমত গুলো কার উপরে ডালতাম? কিতাবে আছে আল্লাহর বান্দারা যারা গভীর রজনীতে আল্লাহ আল্লাহ জিকির করে তাদের উপরে রহমত নাযিল হয়। আর বলে সুবহানাল্লাহ। আদি ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার জন্য রহমত নিয়ে আসা হয়। যিনি ঘুমায়া রইলেন তার রহমতটা কার জন্য? তার রহমত কাকে দেব? প্রভু, যিনি ঘুমায়া রয়েছে তার রহমত কাকে দেব? সারা রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে, যারা জিন্দা অবস্থায়, যারা জীবিত অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির করে তাদের উপরে আল্লাহ রহমত নাযিল হয়। আর যারা ঘুমিয়ে থাকে ফজর পর্যন্ত অপেক্ষা করে, ফজর পর্যন্ত অপেক্ষা করে আল্লাহর বান্দারা সজাগ হয়, আল্লাহর নাম নিয়ে জিকির করে, কিন্তু দেখা যায় উঠে না, এমনকি ফজরের নামাজও যায় না। ফজরের নামাজের সময় লেপ দিয়া নাক ডাক্কা ঘুমায়, ওই সময় তার রহমত কাকে দিবে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু তোমার বান্দার জন্য রহমত নিয়ে এলাম। আল্লাহ ফজর পর্যন্ত অপেক্ষা করলাম, সুবহে সাদিক পর্যন্ত অপেক্ষা করে, সুবহে সাদিকের সময় রহমতের ফেরেশতা ওই রহমতের কাঠি নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, প্রভু গো, এই রহমত এখন কি করা যায়? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই রহমত আমার কাছে ফেরত নিয়ে আসার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আল্লাহর বান্দায় কামাই। আল্লাহর বান্দার রহমত আছে, আরো তো রকম ক্ষম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে ক্ষম নাই, আমার বান্দার তো এত দুর্বল নয়, এই রহমত ফেরত নিয়ে আসার কোনো দরকার নাই। ফেরেশতারা বলেন, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, যে বান্দা ঘুমিয়ে রয়েছে তার রহমতটা যেহেতু তাকে হাজির নাজির পাওয়া যায় নাই, সুতরাং তার রহমত ফেরত নিয়ে আসার দরকার নাই। ওই রহমতটা জমিনের মধ্যে তোমরা ফেলে দিয়ে আসো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? জমিনের মধ্যে রহমত রে ফলাইয়া। এখন প্রশ্ন লাগে, এত দামি রহমত জমিনের মধ্যে ফেলে দিলে রহমতের দামটা রইল নি? কি বলেন? প্রশ্ন জাগে না? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, রহমত জমিনে ফলাইলে তার অবমাননা হবে না? রহমতটা জমিনে ফেলে দিলে আমার অন্যান্য বান্দারা, যেই সমস্ত বান্দারা ঘুম থেকে উঠবে, যেই সমস্ত বান্দারা ফজরের নামাজ পড়া আর জমিনের মধ্যে চলাফেরা করবে, তার পায়ের মধ্যে, তার গায়ের মধ্যে রহমতের শান্তি ঠান্ডা বাতাস লাগবে। সুবহানাল্লাহ। এই রহমতের বাতাস, এই রহমতের কুয়াশা আমার বান্দার জন্য বরকতি স্বাস্থ্যের জন্য,
তার উপকারের জন্য যথেষ্ট হইয়া যাবে। এই জন্য রহমতের সময় ঘুমিয়ে থাকা উচিত না। ঘুমাইলে লস, সজাগ থাকলে লাভ। এখন ভাইয়ের আমার, আমি যে আয়াত পড়ছি আপনার সামনে, আজ করুনি আজ করুন, আল্লাহ বলে হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার স্মরণ করো। তাহলে স্মরণ করলে লাভটাই বুঝি আমি আল্লাহ তোমরাও স্মরণ করবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো যখন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহরে স্মরণ করলে যে আল্লাহও স্মরণ করে, তার একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামির রহমতুল্লাহ আলাইহি, উনি পাহাড়িয়া অঞ্চলে বাস করতেন। পাহাড়ের পাদদেশে একটা রাস্তা, ওই রাস্তা দিয়া যাইতেছেন মুহাম্মদ ইবনে হামির রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ করে দেখে ওনার সামনে একটা অজগর, একটা সাপ দৌড়াইয়া আইয়া খুব কাকুতি মিনতি করতেছে। একবারে বুঝা লাগে হেরান হয়ে গেছে দৌড়িতে দৌড়িতে। ফেরেশানির মানুষ দেখলে চিনা যায় না, দৌড়িয়ে আইছে সাপটাও এইভাবে দৌড়িয়ে আইছে, আইয়া সামনে এইভাবে লাফালাফি করতেছে, খুব একবারে ফেরেশানি অবস্থায়। তখন মুহাম্মদ ইবনে হামির রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এই সাপ, এত ফেরেশানি কেন? মুহাম্মদ ইবনে হামির রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র বলেছেন, সাপরে তোর মধ্যে তো পেরেশানি কেন? সাপ ডাক দিয়ে বলেন, যেই মাত্র বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দিয়েছে। সাপের জবান খোলা হয়েছে। সাপ মানুষের মতো ভাষা দিয়ে কথা বলে, মুহাম্মদ ইবনে হামির, আমার পিছনে শত্রু বাহিনী যদি ধরতে পারে আমারে গমদুলাই দেবে, আমারে যদি ধরতে পারে আমার দুশমনেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুহাম্মদ ইবনে হামির রে, আমারে একটু সাহায্য করো, আমারে বাঁচাও। মুহাম্মদ ইবনে হামির বলেন, সাপরে ধরে কিভাবে আমি সাহায্য করতাম পারি? সাপ ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামির, আমারে সাহায্য করো, আমারে তাড়াতাড়ি কইরা লুকাও। মুহাম্মদ ইবনে হামির বলেন, তুমি তো সাপ, তোমাকে কিভাবে ধরবো, তোমারে কিভাবে সাহায্য করবো? তুমি তো মানুষের ক্ষতি করো। ডাক নিয়ে বলেন, ও আল্লাহর ওলি, না না, তুমি যদি আমার জীবন বাঁচাও আমি তোমার কোনো ক্ষতি করব না। সাপ যেই মাত্র বলেছে, মুহাম্মদ ইবনে হামির বলেন, ঠিক আছে, তাহলে আসো, তুমি আমার গাড়ির ভিতরে ঢুকে যাও। আগের খাট দিনের মানুষরা গাঠি লইয়া বেড়াইত, ওখানের মতন তো মুসলমানের বেগ আছে না, মজুর এখন ঠিক না, ডিজিটাল ফ্যাশনের বেগ আগে আসিতেছিল না, আছে আগের দরবেশ আউলিয়া, এমনকি কোন মুসাফির কোথায় গেলে গাঠি লইয়া বেড়াইত, মজুর এখন ঠিক না, একটা কাপড় দিয়ে গাঠি লইয়া যায়। তখনই বলছেন উনি তো সফল অবস্থায়, তো বলতেছেন আমার গাঠটির ভিতরে তুমি ঢুকে যাও। মুহাম্মদ ইবনে হামির ভাই, আমার গাঠটির মধ্যে ঢুকো, আর স্বর্গ হয়, ও আল্লাহর ওলি, গাঠটির ভিতরে যদি ঢুকি তাহলে আমার ভাই লাইব আর আমারে জিন্দগি শেষ। সুতরাং আমার গাঠটির ভিতরে না ঢুকাইয়া অন্য ব্যবস্থা করো। মুহাম্মদ ইবনে হামির বলেন, গাঠটির ভিতরে ঢুকাইলে প্রবলেম হয়ে যায়, তোমাকে খুঁজে বের করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, তোমার জীবনের জন্য তোমার এত মায়া এত ভয়, তাহলে তোমার কেমন সাহায্য করব?
সাপ ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আমির রে, তুমি একটা কাজ করো, তুমি হা করো, হা। কি তা অর্থ? তুমি হা করো, তুমি তোমার মুখটা খুলে নাও, আমি তোমার মুখের ভিতরে ঢুকবো। কথা বুঝছেন নি? মুখের ভিতরে ঢুকি যেত। তুমি হা করো, আমি তোমার মুখে দিয়ে আর তোমার হেডের ভিতরে যাই গা। আর তোমার হেডের ভিতরে গেলে আমার আর কুঞ্জা ভাইতো নাই, আর মারতো হতো না। মুহাম্মদ ইবনে আমির বলেন, সাপ, এটা কি কোনো কথা হইল? একটা সাপকে কেমনে মুখের ভিতরে ঢুকায়? আর কোন সাহায্য আসেনি ভাও, এটা সম্ভব না। সাপ ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, তুমি যদি আমার সাহায্য করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। মাহিমের নামে 100 টাকা। মাহিম উনি 100 টাকা মাদ্রাসা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাপ ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, তিনবার কসম খাইয়া বললাম, আমি তোমার কোনো ক্ষতি করব না। মুহাম্মদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, সাপরে, আল্লাহর নামের কসম দিলে আমি সইতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। তুমি যেহেতু আল্লাহর নাম কইছো, তাহলে আসো তুমি আমার মুখের ভিতরে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যখন আমার আল্লাহর নাম কইছো, তাহলে আমার মুখ দিয়া আমার পেটের ভিতরে ঢুকে পড়ো। কঠিন কিয়ামতের ময়দানে হাকামু হাকিমিন আল্লাহ যদি আমারে ডাক দেয়, মুহাম্মদ ইবনে আমির রে, আমার একটা মাখলুক বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি। মুহাম্মদ ইবনে আমির, আমার মাখলুককে তুমি একটু সাহায্য করলে না, আজকে যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম। এই কথা যদি আল্লাহ বলেন, তাহলে আর যদি জাহান্নামের মধ্যে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, এই অপমান সহ্য করতে পারবো না। জাহান্নামের অগ্নিকুণ্ডের আমি এই শাস্তি বরদাস্ত করতে পারবো না। সুতরাং জাহান্নামের অগ্নিশিখা থেকে দুনিয়ার এই সর্পের বহন আমি গ্রহণ করতে রাজি। জাহান্নামের আযাব, আল্লাহর ভয়, পরকালের আযাব থেকে দুনিয়ায় এই সাপ পেটুটু করে রইলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর ওলিরা আল্লাহরে কিভাবে স্মরণ করেছে। মুহাম্মদ ইবনে আমির বলেন, আসো তুমি আমার মুখ দিয়া ঢুকো। না হচ্ছে সাপ আস্তে আস্তে গিয়া মুখ দিয়া ওনার হেডের ভিতরে ঢুকিয়েছে। কিছুক্ষণ পরে যখন শত্রু বাহিনী আইছে, আয়া জিজ্ঞা, হে মুহাম্মদ ইবনে আমির, এইদিকে কোনো সাপ গেছে? একটা সাপ আইছি। তখন আল্লাহর ওলি তো মিথ্যা কথা বলতে পারে না, নজরে ভুল, ঠিক না? তখন মুহাম্মদ ইবনে আমির, একটু আগে দেখছিলাম, তখন আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে দেখছি আসিল সাপ, কিন্তু এখন আর দেখা যায় না। মুহাম্মদ ইবনে আমির রাহমাতুল্লাহ আলাইহি যে মাত্র এই কথাটা বলছেন, তখন লোকেরা বুঝছি সাপ জঙ্গলের দিকে চলে গেছে, এখানে খুঁজতে লাভ হইতো না, সময় নষ্ট করে লাভ নাই। এমনি সকলে মিল্লা দৌড়তেছে জঙ্গলের দিকে। এখন মুহাম্মদ ইবনে আমির কয়, হ্যাঁ সাপ, তোমার শত্রু বাহিনী চলে গেছে, তোমার বিপদ শেষ, তোমার বিপদ কেটে গেছে, এখন তুমি বাইরে যাও। সাপ আস্তে 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 মুখের কাছে যখন তার কেল্লাটা বার করছে, বার হয়ে কইরা একটা ফোনা ধরছে। এখন ফোনা যে ধরছে, মুহাম্মদ ইবনে আমির গায়, সাপ রে,
তোমার চেহারার অবস্থা বেশি ভালো নয়, আমি তো দেখতেছি তোমার নিয়ত ভালো না। সাপরে তুমি যেই মিজাজে আমার দিকে ফোন তুলছো, এতে আমার খুব ডর হয়, আমার খুব ভয় লাগে। আমার দিকে ফোন তুললো না, তুমি বের হয়ে আসো। মোহাম্মদ ইবনে আমির বলেন, তুমি বের হয়ে আসো, আমার বড় ভয় লাগে। যেই মাত্র কথাটা বলছে, সাপ বলেন রে মোহাম্মদ ইবনে আমির, আমি এখন তোমার ক্ষতি করব। তুমি নাই ওয়াদা করেছ, আল্লাহর নামের কসম করেছ, আমি যদি তোমার উপকার করি তুমি আমার কোনো ক্ষতি করবে না। সাপ ডাক দিয়ে বলে, তুমি জানো না আমার নাম যে সাপ? সাপে ভয়, তুমি কি জানো না আমার নাম যে সাপ? আমার খাম হইল উপকারে কারো রাখতে দাও, কেউ উপকার হলে ক্ষতি করা। তুমি না আল্লাহর নামের কসম করছো, হয়তো কত কসম আয়া যা। এইরকম সিটার বার্তার আমরা বাংলাদেশে আসবি না নাই। কসম খা, সে মিথ্যা কসম খা। এখন সাত কয় এটা কত কসম আয়া যায়, এটা মোহাম্মদ ইবনে আমির, তুমি আমার উপকার করছো বিদা তুমি বুঝলে সামনে আমি তোমার ক্ষতি করতাম না। তোমার কি জানো না আমার নাম যে সাপ? মোহাম্মদ ইবনে আমির বলেন, এটাই কি তোমার ধারণা? সাপের কোনো দরবার করবো না, নাউযুবিল্লাহ বলতেন না। এই সাপ মার্কা মানুষ আছে না বাংলাদেশ, আমরা অত্রাঘাত না থাকতে পারে। কি বলেন? আমার এই তাগুরবুক, টাইলা, দুর্গাপুর, এই দক্ষিণ সুনামগঞ্জ, শান্তিগঞ্জের ভিতরে যদি নাও থাকে, বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সর্বমার্কা মানুষ আসেনি না নাই? উপকার করলে ক্ষতি করে, নিমুখ খানামি করে, মুনাফিকি করে, আসেনি না নাই? আমার ভাইয়েরা, এখন এই সাপ কয়, তুমি জানো না আমার নাম সাপ? অজানি তো? তুমি যে আল্লাহর নামের কসম কইছো, তুমি না আল্লাহর নামে কসম করছো, আল্লাহর নামের কসম করলাম হইল, আমার খাম হইল ক্ষতি করা। মানুষের খাম হইল উপকার করা, আর সাপের খাম হইল, বিচ্ছুর খাম হইল ক্ষতি করা। তাহলে তুমি করছো তোমার খাম, এখন আমি করব আমার খাম। মোহাম্মদ ইবনে আমির বলেন, সাপ আমার ভয় করে, বের হয়ে এসো, আর দেরি করো না, আমার ডর লাগে, ভয় লাগে। সাপ ডাক দিয়ে বলেন, আমি এখনই তোমার পেটের ভিতরে যাইব, তোমার কলিজা কেটে কেটে, তোমার হাতে বড় কেটে কেটে, তোমার সবগুলো কেটে দেব, তোমার পেটের ভিতরের মেশিনারি গুলো কেটে আমি তোমাকে ধ্বংস করে দেব। সাপ যখন দৌড়ে পেটের ভিতরে যায়, মোহাম্মদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমি তো তোমার নামে মুক্ত হয়ে গিয়েছিলাম, আল্লাহ তোমার নামের খাতিরে আল্লাহ তোমার মখলুককে সাহায্য করেছিলাম। সেটাই যদি আমার অন্যায় হয়ে থাকে আল্লাহ, এটাই যদি আমার অন্যায় অপরাধ হয়ে থাকে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি ছাড়া কিন্তু বাঁচানোর মতন আমার আর কেউ নেই। সাপ ডাক দিয়ে বলেন, রে মোহাম্মদ ইবনে আমির, এখনই তোমার দিল, গুর্দা, তোমার সব কিছু আমি কেটে দেব। মোহাম্মদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, প্রভু গো, তোমার নামের মহব্বতে সর্বকে সাহায্য করার কারণে এখন আমার উপরে আযাব নাযিল হয়েছে। যে মাত্র সাপ পেটের ভিতরে চলে গেল, মোহাম্মদ ইবনে আমির দৌড়ে অজ্ঞান হয়ে গেছে। সাপ ডাক দিয়ে বলে, দিলে উনি জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আমির বিপদে পড়ে আল্লাহ নামের উপরে জিকির শুরু করে দিয়েছে। যেই মাত্র জিকির শুরু করে দিয়েছে পেটের ভিতরে জিকিরের কারণে সর্পটা একবারে দুর্বল হয়ে গেছে, অবশ হয়ে গেছে। কিতাব উল্লেখ করে ওই সাপ মুহাম্মদ ইবনে আমিরের জিকিরের কারণে ওই সাপটা তার খাদ্য নালীর ভিতরে খাদ্যের সাথে সাপটা হজম হইয়া গেছে। আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মানে ভেদ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মানে ভেদ। আল্লাহ রাখতে চাইলে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। জোরে বলুন ঠিক না ঠিক? হ্যাঁ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা বিপদে পড়ে আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহ তোমাদের সাথে, আমি আল্লাহ একজেট হয়ে যাব। আমি আল্লাহ তোমার বিপদের সম্মুখে, আমি আল্লাহ তোমার ডাল হইয়া যাব। আমি আল্লাহ তোমার হাত হইয়া যাইব, আমি আল্লাহ তোমার পাও হইয়া যাইব। আমি আল্লাহ তোমার চক্ষু হইয়া যাইব, আমি আল্লাহ তোমার মাথা হইয়া যাইব। আমি আল্লাহ তোমার মাথ হইয়া যাইব। এক কথায় তোমার সমস্ত বটি রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা আমার নিজ জিম্মাদারিতে পাহাড়দারি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ এমনকি কবর জগতে তুমি যদি আমার পথে থাকো, আমার মতে থাকো, তুমি যদি আমার নবীর তরিকায় জিন্দেগি যাপন করতে পারো, ইসলামের পথে ইসলামের মতে ঈমান আমল নিয়ে চলাফেরা করতে পারো, জিন্দেগি যদি সাজাইতে পারো দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমার পক্ষে থাকবো। কঠিন কিয়ামতের ময়দানে তুমি যে আমার উপরে জিকির করেছো, হাসতে হাসতে আমি আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। আতুসুরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম বহু আছে, ওয়াজ অনেক মূল্যবান ওয়াজ হয়েছে, আরো অনেক বক্তারা ওয়াজ করবেন, মূল্যবান নসিহত শুনবেন। নজরে ভাল ঠিক না? এখন ভাইরা আমার, আমরা যে জিকির করি জিকিরের তাল বেতাল বুঝি না, তখন জিকিরের নামে বদনামিও আসেনি না নাই? ও জিকির করবো নবীর তরিকায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর এক জিকির, নামাজ হইল আরেক জিকির। হযরত হন ঠিক না? কিন্তু দেখা যায় এটার নামে বদনামি শুরু হয়েছে। হয় দেখা যায় কি মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, মাসিনি না নাই? গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে, মাত্র মাসিনি না নাই? এটা হলো জিকিরের নামে ভণ্ডামি। জোরে কোন ঠিক না ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আর না হয় আমাদের দেশে কুসংস্কার বিশুৎকার ছড়ায়, এই সমস্ত বন্যদেরকে সাইজ করা আমাদের জন্য একান্ত দরকার ছিল। যখন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জমিনে যেখানে আমাদের জমিন শেখ গাজীনগরের সুনামগঞ্জের জমিন, যখন ঠিক না ঠিক না? যেখানে কাথিয়া বাস করেছেন, যেখানে আমাদের শাহজালাল আমরি রহমাতুল্লাহ আলাইহি যার কাথিয়ায় সিলেটবাসী মুসলমান হয়ে গিয়েছিল, আমরা তার ইতিহাস ভুলে গিয়েছি। ভাইরা আমার, শেখ ওই গড় গোবিন্দর বিচার যিনি করেছিলেন, একমাত্র যার শক্তি এসেছিল
জিকিরের মাধ্যমে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের মাধ্যমে। জোরে হন ঠিক না ঠিক না? নারে